কি রান্না করছো? আজকে শীতকাল তো তাই কই মাছ আলু ফুলকপি দিয়ে দারুণ টেস্ট হয়, তাই আলু ফুলকপি দিয়ে কই মাছ করবো আজকে। আলু কেটেছো? আলু আছে, ফুলকপি আছে, আর এটা কি? মাছ আছে। এখানে সমস্ত মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিক্সড করে রেখেছি, জিরে গুঁড়ো। ফার্স্টে কি করতে হবে? এবার মাছগুলো ফার্স্ট ভেজে নেব। আচ্ছা, নুনটা দিয়েছো যাতে না ফোটে, তাই তো? মানে মাছটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আচ্ছা, কই মাছ দিয়ে তো তেল কইয়ের রেসিপিটাও হয়, তাই না? তেল করে একদিন করো ওই রেসিপিটাও দেখিও। হ্যাঁ, আর যে আলু ফুলকপি দিয়ে করি। হ্যাঁ, কই মাছ তো মানে শীতেই খায়, শীতেই খাওয়ার সিজন। শীতেই ভালো হয় কই মাছটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একে একে সব মাছগুলো দিয়ে দেবো। জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলু ফুলকপিগুলো। ফার্স্টে তেজপাতা দিলে, তারপরে কি দিলে? সাদা জিরে দিলাম ফোড়নে। আচ্ছা, এবার আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। আসলে ব্রোকলি দিয়ে করা যায় না? হ্যাঁ, সঙ্গে করা যায়। মানে আলু ফুলকপি দিয়ে তো করাই যায়, তাহলে ব্রোকলি দিয়ে যদি করা যায় তাহলে এটা একটু ভাজতে হবে, তাই তো? লঙ্কা সমস্ত যে রেখেছিলাম জিরের গুঁড়ো, সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো। ওই কাঁচা লঙ্কাটা যেটা আর কি আছে, ওই
ওটাই দিয়েছো তাই তো? হুম। এবার মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে এর মধ্যে জল দেব। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে জল দেওয়ার পরে তারপরে মাছগুলো ছাড়বে তাই তো? কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দেবো। পুরো লাল লাল হয়েছে না? হুম। সুন্দর। আচ্ছা, ফুলকপিগুলো কি করেছো? ফুলকপিগুলো আধা ভাজা হওয়ার পরে তুলে রেখেছি, কেননা আমরা যেটা খাই একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, একদম গলে গেলে ভালো লাগে না। এবার ঝোলে দিয়ে দেবো ফুলকপিগুলো। তাহলে একটু কচকচ থাকে, অনেকে কচকচিটাই পছন্দ করে। না হলে পরে একদম গলে গেলে কেউ খেতে চায় না, ফুলকপির স্বাদ নষ্ট হয়ে যায়। ওই জন্য ওই হালকা ভাজার পরে তারপরে একটু তুলে রাখতে হবে। তুলে রাখি, তারপরে ঝোল দেওয়ার পরে তারপরে দিয়ে দিই। তারপরে দিয়ে দিই। বাকি যেটুকু দরকার সেদ্ধ হওয়ার এই সময়টা হয়ে যায়। মাছগুলোও দিয়ে দিয়ে দেবো। এবার এটা ফুটলে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার এটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। কই মাছ আলু ফুলকপি দিয়ে হয়ে গেল। বন্ধুরা, আপনারাও এভাবে করে খাবেন, দেখবেন শীতের ফুলকপি দিয়ে কই মাছ খেতে খুব দারুণ লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।